মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই। মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। নোয়াখালী বিভাগ চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই। দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদের ঘটনা আপনাদেরকে শুনাই। বাদশাহ হারুনুর রশিদ সে কোনো সাধারণ কোনো মানুষ নয়, সে একজন বাদশাহ, মুসলমান বাদশাহ। নাম কি? হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন আলেম আসতো, একজন দরবেশ আসতো সব সময়। বাদশাহ হারুনের দরবারে এসে বসলে অন্য অন্য এমপি, মন্ত্রী, মিনিস্টার, যারা দুনিয়াবি লোভী, যারা দুনিয়াদার, তারা ওকে দেখে টিটকারি মস্কারি করত। সবাই বলতো বাদশার দরবারে তো নামি দামি লোক আসে, কিন্তু বাদশাহ এই আহাম্মক আর বেকুব যে সারাক্ষণ অন্য মনস্ক থাকে, তাকে বাদশাহ সম্মান করে। একদিন বাদশাহ নিজেও বাহলুল নামক দরবেশকে অসম্মানী করে বসেছে এবং টিটকারি মস্কারি করে বসেছে। বাদশাহ ওকে ডেকে বলতেছে, তুমি অন্য মনস্ক থাকো, আখিরাতকে নিয়ে পড়ে থাকো। তোমার কাছে আজকে আমার প্রশ্ন হলো, আমার হাতে দামি একটা লাঠি আছে, এই লাঠিটি তোমাকে দিলাম, এই লাঠিটি তুমি তাকে দিবে, তোমার থেকে বেকুব যদি কাউকে দুনিয়াতে পাও। আমার কথা কি বুঝছেন? বাদশাহ হারুনুর রশিদ তার দরবারে একজন আলেম আসতো, নাম হলো বাহলুল। আলেম অথবা দরবেশ অথবা আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালাকে বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রাসাদে সবার সামনে ডেকে বলতেছে, আমি তোমাকে এই মুহূর্তে একটা দামি লাঠি দিচ্ছি, তুমি এই লাঠিটা তাকে দিবে, তোমার থেকে আহাম্মক আর বেকুব যদি কাউকে দেখো পৃথিবীতে তাকে দিয়ে দিবে। ওই বাহলুল আলেম এই লাঠিটা নিয়ে বাড়িতে নিয়ে রেখে দিয়েছে। কিছুদিন পর বাদশাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বাদশাহ মুমূর্ষ অবস্থায়। বলেন বাদশাহ কি অবস্থায়? হয় না মানুষ না, বাদশাহ যেহেতু সে আর মৃত্যুবরণ করবে। রাজা বাদশারা আছে দুনিয়ায়, অনেক রাজা বাদশাহ যারা এই জমিনের মালিক, ক্ষমতা দাবিদার করতো, এখন তাদের কবরের উপরে কুকুরও হাঁটে, কবরের উপরে পশু পাখি হাঁটে, আছে না নাই? জোরে বলেন। এই জমিনের যারা মালিক মনে করতো, যারা বাদশাহ মনে করতো, তারা এখন মাটির সাথে মিশে গেছে। মাটির জগৎ, কবরের জগৎ। দুনিয়াতে তাদের এখন কোনো প্রভাব নাই, দুনিয়াতে তাদের এখন কোনো ক্ষমতা। অনেক বাদশাহ, অনেক কোটিপতি, অনেক ক্ষমতা দাও, যারা কবরে চলে গেছে, তাদের এখন আর কোনো সাউন্ড নেই, তাদের আর কোনো গম্ভ অহংকার নাই। দম্ভ অহংকার তো দূরের কথা, তারা কবর থেকে একটা আওয়াজ, একটা খবরও দুনিয়ার জমিনে প্রেরণ করতে পারতেছে না। ব্যর্থ হয়ে গিয়েছে। দুনিয়া থেকে যাওয়ার পরে শুধু রূপটা বের হয়ে গিয়েছে, ওই ব্যক্তির লাশ হয়ে গিয়েছে। লাশ হলো লাশ, এই উল্লেখযোগ্য কোনো বস্তু নাই। পৃথিবীর কোনো মানুষ তাকে এখন গ্রহণ করে না, পৃথিবীর সমস্ত মানুষ তাকে দূরে সরিয়ে দেয়। শুধু মৃত্যুবরণ করে দেখেন, মানুষের জবান